নম্বর অঙ্কে আমাদেরকে কিছু সাধারণ ভগ্নাংশ দেওয়া আছে এবং বলছে এগুলার বর্গমূল বের করতে। তাহলে আমরা একটু করে দেখার চেষ্টা করি। 13 নম্বর অঙ্কটা করার প্রথমে আমাদেরকে একটু জানতে হবে কোনো কিছুর যদি আমরা বর্গ করি, ধরো √64 যদি এটা থাকে, তাহলে এটাকে চাইলে আমরা রুট লিখে 64কে আমরা 8-এর বর্গ হিসাবে লিখতে পারি। 8-এর বর্গ হিসাবে লিখতে পারি এবং অনেকে হয়তো অঙ্ক করানোর সময় বোঝায় যে এই 2 আর এই রুট মানে এই বর্গ আর এই রুট কেটে যায়, কিন্তু কেন কাটে? আসলে এই রুট চিহ্নটা বা এই বর্গমূল চিহ্নটা দিয়ে বোঝায় যে কোনো কিছুর পাওয়ার আসলে হাফ। যেমন রুট যদি আমি 8 লিখি তাহলে এর মানে এটাই বুঝাবে যে 8-এর পাওয়ার বা ঘাত এটা হচ্ছে আসলে 1/2। তাহলে যখন আমরা এই 8-এর বর্গ লিখবো এবং তাকে যখন আমরা স্কোয়ার রুট করব, তখন এটার দ্বারা এটাই বোঝাবে যে 8-এর তো বর্গ তো আছে, আর এই রুট চিহ্নটা হচ্ছে এটা এরকম হাফ, পাওয়ার হাফ। তাহলে একে যদি আমরা 2 দিই তাহলে এটা ভাগ হয়ে আমরা 8-এর মান পাবো 1, যেটা আসলে মান আসবে 8। তাহলে এই জন্যই বলে যে যদি কোনো কিছুর ভেতরে এইরকম বর্গ থাকে এবং যদি তার স্কোয়ার রুট করা হয় তাহলে এই মানগুলা কেটে ভেতরে যে মানটা থাকে ওইটাই থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 8-এর এখানে স্কোয়ার ছিল এবং তার উপরে রুট ছিল, ফলে এই স্কোয়ার আর রুট এটা আসলে এইভাবে ভাগ হয়ে যার পাওয়ার হয়ে যায় 1 এবং আমরা পাই একটি পূর্ণমান। এর কতে বলছে 1/64 এর বর্গমূল বের করতে হবে। তাহলে এর বর্গমূল বের করার জন্য আমাদেরকে এই স্কোয়ার রুট চিহ্ন ব্যবহার করব এবং এর ভেতরে আমরা 1/64 লিখব। এখন এই স্কোয়ার রুটটা আমরা এই দুটার ভিতরে ভাগ করে দিব। তাহলে 1-এর উপরে স্কোয়ার রুট এবং 64 এর উপরেও স্কোয়ার রুট। তাহলে আমরা যদি 1-এর বর্গমূল বের করার চেষ্টা করি তাহলে আমরা 1-ই পাবো, আর 64 এটাকে চাইলে আমরা 8-এর উপরে বর্গ এভাবে লিখতে পারি। আর আমরা জানি এই বর্গমূল আর এই বর্গ এটা আসলে কেটে যায় না, এটার একটা নিয়ম আছে যে কিভাবে এর মান 1 আসে। তো তোমাদের জন্য এখন ওইটা না জানলেও চলবে, শুধু এতটুকু একটু মনে রাখো যে যখন আমরা এরকম 64 এটাকে তো আমরা 8-এর বর্গ হিসাবে লিখতে পারি এবং এই বর্গ আর এই রুট এটা আসলে কেটে যায়, কেটে গেলে আমরা মান পাবো 1/8। তাহলে আমাদের 1/64 এর বর্গমূল বের করলে মান আসবে 1/8। এটি আমাদের উত্তর। 1/64 এর বর্গমূল 1/8। 13 এর খতে বলছে 49/121 এর বর্গমূল বের করতে হবে। তাহলে আমরা রুট চিহ্ন ব্যবহার যদি করি তাহলে 49/121। তাহলে আমরা জানি এই 49-এর যদি তাহলে আমরা এই রুট চিহ্নটা এই 49 এবং 121 এর ভিতরে ভাগ করে দিব। তাহলে এই রকম পেলাম এবং এই স্কোয়ার রুট চিহ্নটা লিখবো এবং আমরা জানি 7-এর উপরে বর্গ করলে 49 পাওয়া যায়, আর 11-র উপরে যদি আমরা বর্গ করি তাহলে 121 পাবো। আর এই বর্গ চিহ্ন এবং এই স্কোয়ার রুট এই দুটো আসলে কাটা যায়, তাহলে আমাদের মান আসবে 7/11। তাহলে আমাদের উত্তর হবে 49/121 এর বর্গমূল 7/11। 13 এর গতে বলছে আমাদেরকে 11·97/144 এর বর্গমূল বের করতে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটি একটি মিশ্র ভগ্নাংশ। আমাদেরকে এই মিশ্র ভগ্নাংশকে একটি অপ্রকৃত ভগ্নাংশে আগে রূপান্তর করে নিতে হবে। তাহলে এর জন্য আমরা এই 144 দিয়ে 11-কে গুণ করব। গুণ করলে মান পাবো 1584। তার সাথে আমরা 97 যোগ করব এবং আমাদের হর 144। তাহলে এই যোগ করার পরে আমরা মান পাবো 1681/144। তাহলে এখন আমাদেরকে এই মানটার আসলে বর্গমূল বের করতে হবে। তাহলে আমরা যদি স্কোয়ার রুট করি 1681/144 এবং এই রুট চিহ্নটা যদি উভয় পক্ষে আমরা বিতরণ করি তাহলে আমরা মান পাবো 1681/144। 144কে রুট করলে আমরা মান পাবো 12,
কিভাবে বর্গমূল বের করতে হয় সেটা তো আমরা জানি। ওইভাবে যদি আমরা বর্গমূল বের করার চেষ্টা করি তাহলে আমরা মান পাবো 12। আমরা ভাগ প্রক্রিয়াতে বর্গমূল বের করতে পারি। আর 1681 এই মানটির যদি আমরা বর্গমূল বের করি তাহলে মান পাবো 41। ফলে আমাদের মান আসবে উত্তর 11.97 ভাগ 144 এর বর্গমূল 41 ভাগ 12। 13 এর ঘতে আমাদেরকে বলছে 32.241 ভাগ 324 এর বর্গমূল বের করতে। তাহলে আমরা এই মিশ্র ভগ্নাংশ থেকে আগে অপ্রকৃত ভগ্নাংশ বের করব। তাহলে 324 কে যদি আমরা 32 দিয়ে গুণ করি তাহলে গুণফল পাবো 10,368, যার সাথে আমাদের 241 যোগ করতে হবে এবং এখানে হর হচ্ছে 324। তাহলে আমরা যদি এখন এটা যোগ করি তাহলে মান পাবো 10,609 আর আমাদের হর হবে 324। এখন আমরা যদি এই সংখ্যাটির বর্গমূল বের করার চেষ্টা করি তাহলে 10,609 ভাগ 324 এটা যদি এদের ভিতরে বিতরণ করি তাহলে 10,609 এর বর্গমূল বের করতে হবে এবং 324 এর ভাগ প্রক্রিয়াতে যদি আমরা 10,609 এর বর্গমূল বের করি তাহলে আমরা মান পাবো 103। আর 324 এর যদি আমরা বর্গমূল বের করি তাহলে মান পাবো 18। তাহলে আমাদের মান আসবে অতএব 32.241 ভাগ 324 এর বর্গমূল 103 ভাগ 18। এটি আমাদের উত্তর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজ আর নয়, আজ আমরা এখানেই শেষ করছি। তোমাদের যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা আমাদেরকে আমাদের ফেসবুক গ্রুপ এবং আমাদের ফেসবুক পেজে জানাতে পারো। আমরা আমাদের পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করব তোমাদের সহায়তা করার। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। পরের ভিডিও দেখার জন্য আমি তোমাদের আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি।